हेलो 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 आप सबको स्वागत है हमारा निर्णायक यूट्यूब चैनल पर। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভাবছেন যে কলেজে অ্যাডমিশন হয়ে গেছেন ডাব্লিউবি ক্যাপের আন্ডারে, কিন্তু আপনাদের ভর্তি ফির পেমেন্ট করে দিয়েছেন, বাট সেই পেমেন্ট এখন আপনি অন্য কোথাও অন্য কলেজ অ্যাডমিশন হওয়ার কথা ভাবছেন, তাহলে সেই পেমেন্ট বা অ্যাডমিশন ফিটা রিফান্ড পাবেন কি পাবেন না চিন্তিত আছেন, তাহলেই আপনার জন্য এই ভিডিওটি। তো আপনাকে প্রথমে বলে দিই ডাব্লিউবি ক্যাপের যা রুলস আছে। আপনার ভর্তির লাস্ট ডেট যবে আছে, ধরুন আপনার ভর্তির লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট, তাহলে আপনি যদি অ্যাডমিশন হয়ে থাকেন, তাহলে আপনি 31শে আগস্টের মধ্যে যদি আপনি অ্যাডমিশনটি ক্যান্সেল করেন, তাহলে আপনি পুরো টাকাটি 100% রিফান্ড পাবেন। এবার যদি ভর্তি ডেট শেষ হয়ে যাওয়ার পর তারপর যদি 15 দিনের মধ্যে আপনি অ্যাডমিশনটি ক্যান্সেল করতে চান, তাহলে আপনার কোর্স ফি যা আছে, যা অ্যাডমিশন ফি পেমেন্ট করছেন তার 80% পাবেন। অ্যান্ড নেক্সট অ্যাডমিশন ডেট শেষ হওয়ার পর 30 দিনের মধ্যে যদি আপনি নেক্সট 15 ডেজের পর যদি আপনি আপনার অ্যাডমিশনটি ক্যান্সেল করেন, তাহলে আপনি 50% পাবেন। তারপর আপনি যদি 30 ডেজের পর যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করেন, তাহলে আপনি কোনো টাকা রিটার্ন পাবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, বাট তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওটি আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডাব্লিউবি ক্যাপ 2026 পোর্টালটি ওপেন করে নেবেন। তারপর ওপেন করার পর ব্রাউজারটি ওপেন হওয়ার পর অ্যাডমিশন পোর্টাল অপশনটিতে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর সাইটটি খুলে এই দুটো ক্রস চিহ্নতে ক্লিক করবেন। ক্রস চিহ্নে ক্লিক করার পর তারপর আপনাকে আপনার আইডিটি, অর্থাৎ যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পোর্টালটি ওপেন করেছিলেন, সেই লগইন অপশানে ক্লিক করে আপনার সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি, অর্থাৎ আপনার পোর্টালটি আইডিটি পুরো ওপেন হয়ে যাবে। এই যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাকে এখানে বেশ কিছু রিজন আসবে, সেই রিজনগুলির মধ্যে একটি রিজন সিলেক্ট করতে হবে। যেমন এখানে রিজন দেখাচ্ছে আপনার যেই কলেজ অ্যালট হয়েছে সেই কলেজে আপনি ডিজাইন না, বা আপনার কোর্স ডিজাইন না, যাই হোক যে কোনো আপনি একটি রিজন সিলেক্ট করবেন। এবার এখানকার মধ্যে আপনি যদি আদার্স রিজনটি সিলেক্ট করেন, আমি আদার্স সিলেক্ট করলাম, তাহলে আপনাকে কারণ লিখতে হবে, না হলে আপনি সাবমিট করতে পারবেন না। তো আমি মনে করি আমার নিনজা টেকনিক হিসেবে আপনি আদার্স বাদ দিয়ে বাকি যে কোনো একটি অপশান চুজ করে নেবেন সেখান থেকে। এই যে দেখুন, আদার্স ডে সাবমিট করছি কিন্তু সাবমিট হলো না আমার। সো আমাকে আদার্স ডে না করারই বেটার। তাহলে আমি এখানে অ্যালোটেড কলেজ অর কোর্স নট ডিজায়ার যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি আমি আমার চয়েস মতো। আপনি আপনার চয়েস মতো যে কোনো একটি কোর্স সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর আপনি সেটিকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার ফোনে কিন্তু একটি ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য। সেই ওটিপিটি অবশ্যই দরকার। চলুন তাহলে আমি আমার এটিকে সাবমিট করে দিই। সাবমিট করার পর ফোনে ওটিপিটি আসলো এবং তারপর ওটিপিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফাইনাল সাবমিট করলাম, ডান। আমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে কিছুক্ষণের জন্য অটোমেটিক। আবার নতুনভাবে আপনি লগ ইন করবেন। আবার নতুন করে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার এখানে দেখবেন আপনার প্রোফাইলে আবার দেখতে পাবেন আবার ডাউনলোড অফ ক্যান্সেলেশন রিসিপ্ট। তো আপনি যে ক্যান্সেল করলেন তার রিসিপ্টটি পেয়ে গেলেন। এবার আমি আমার ক্যান্সেল করা রিসিপ্টটিকে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এবার আপনার ফোনে সেই রিসিপ্টটি পেয়ে গেলেন। এবার এই রিসিপ্টটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।